আসসালামু আলাইকুম সবাইকে। এই রামিজ স্যার মৃত্যুর সাথে জামাতের কি রিলেশন? জামাতের কোনো রিলেশন আছে? অনেকে দেখলাম যে জামাতকে দায়ী করতেছেন। মানে বুঝে না বুঝে মানে এ নাকি জামাতের লোক নাকি এই ধরনের কিছু একটা বলতেছেন। আমি একজনের কথা কোট করে বলি, আমি আমার নিজের কথাই এটা। মাসুদ কামাল সাহেব গতকালকে বলতেছে, মাসুদ কামাল সাহেবকে তো চিনেন? হ্যাঁ, মানে প্রবীণ সাংবাদিক প্লাস আপনার মুখের উপরে কথা বলে দেয়। আমিও যেমন মুখের উপরে বলে দেই, উনিও বলে দেয়। ওনার অনেক কিছু আমার ভালো লাগে না। তারপরও জাস্ট আমার মানে ওই কথাটা ভালো লাগছে, 50-50 আর কি। এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছি, উনি বলতেছে যে একটা বাচ্চা খুন হয়েছে বা একটা বাচ্চা ধর্ষণ হয়েছে, সে এইভাবে বাচ্চাটাকে মারা হয়েছে, এটার সাথে জামাত শিবিরের কি সম্পর্ক থাকতে পারে? মাসুদ কামাল ভাই কিন্তু সত্যি কথা বলি যে অনেক সময় খুব মানে হাসিনার সময়ে কিন্তু উনি খুব মানে রিস্ক নিয়ে নিয়ে উনি মানে খুব কথা বলে গেছে। আজকে দেখেন, এই যে মাসুদ কামাল, আমি বলবো যে যোগ্যতা সম্পন্ন একটা ব্যক্তি মন্ত্রী হওয়ার জন্য ছিল, বা নাই হইলো তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু উনি উচিত কথাটা বলে, এই জন্য ওনার আমার পছন্দ। মন্দ হোক আর খারাপ হোক ভালো হোক, কিন্তু আমি এই মন্ত্রী হওয়ার বিষয়টা ওনার এগেনস্টে কেন বলছি যে ওনার মানে সমসাময়িক কিন্তু আরেকজন এখন আমাদের মন্ত্রী হয়েছে। জাস্ট কোনো দল করে নাই, কিছুই করে নাই, শুধু ইউটিউবে কথা বলে মন্ত্রী হয়ে গেছে। তো কে কার কারণে কোন কারণে ভাই কারে মন্ত্রী বানাইতেছে এটা তো আমরা কেউ জানি না। খলিল সাহেবরে কেন ওই যে ডিনাই করে আবার মন্ত্রী বানাইলো সেটা আমরা কিছুটা জানলেও, কারণ খলিল সাহেব ছাড়া নিরুপায় আপনারা। খলিল সাহেব ছাড়া আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। একদম ধ্রুব সত্যি কথা বলে দিয়ে গেলাম। খলিল সাহেব না থাকলে আপনারা আজকে মানে ক্ষমতায় আসতে পারতেন না। আমি বলছিলাম অনেকদিন আগে যে লন্ডনে যখন গেছিল তখন খলিল সাহেব সাথে ছিল, মনে আছে আপনাদের? এই খলিল সাহেব পরে তারেক রহমানের সাথে আবার বৈঠকে বসে, বুঝছেন? মানে বুঝে বলছিল না যে 1-to-1 বৈঠক হচ্ছে, কেউ কোনো কিছু জানে না। তারেক রহমান সাহেব মানে তিনজন প্রথমে বসছে একসাথে, খলিল সাহেব, ইউনুস সাহেব এবং তারেক রহমান। তারপরে খলিল সাহেব এবং তারেক রহমান আবার 1-to-1 বসছে। তো তখনই যাওয়ার হয়ে গেছে। আমি বলছিলাম যে হাতের উপরে হাত, আমরা জব করছি তো হাতের উপরে হাত দেখা নমুনা স্টাইল দেখেই বুঝছিলাম, বলছিলাম যে মানে তুম তো গায়া হয়ে গেছে। তো যাই হোক, পরে রি ইঞ্জিনিয়ারিং হয়ে এভাবে বিয়ে মানে জামাত ক্ষমতায় আসতে পারবে না, এটা ভাবি নাই। আমি ভাবছিলাম যে জামায়াতের ওই হ্যাডামটা আছে, জামাত মনে হয় না কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে। মানে এখন যেটা মনে হয় আর কি আমার, মানে কেন বললাম কথাটা, কারণ আপনাদের হ্যাডাম নাই। আর আপনারা তো দোষ করে রাখছেন, আপনারা 71-এ দোষ করে রাখছেন না, আপনাদের তো বিচার হয় নাই আজকে পর্যন্ত। আপনারা অনেকবার আপনাদের ক্ষমা চাইতে বলা হয়েছে সংসদে দ্বারা, আপনারা ক্ষমাও চান নাই মনে হয়, মেবি। এনিওয়ে, আমি এখানে দোষ গুণ গাইতে আসি নাই। ভুল কিছু বলে থাকলে মাফ করবেন, আগেই মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।